ইট পাথরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মিলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি, কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসার গ্রামের স্মৃতি প্রতিনিয়ত আমাকে তাড়া করে বেড়ায়। অনেকেই শহরে পড়ে থাকে, কিন্তু মন পড়ে থাকে গ্রামে। প্রতিনিয়ত আমরা সেই গ্রামকে অনেক মিস করি। গ্রামের বন্ধুবান্ধব, গ্রামের আড্ডা, গ্রামের খেলাধুলা অনেক মিস করি আমি। প্রকৃতির সান্নিধ্যে যেখানে হৃদয় খুঁজে পায় শান্তি, এটাই আমার প্রিয় গ্রাম। আর গ্রামের প্রকৃত প্রেম সেই বুঝবে যার শৈশব কেটেছে গ্রামে। গাছের ছায়া, নদীর কলকল ধ্বনি আর মাঠের সবুজ কার্পেট, এসব এখন শুধুই স্মৃতির পাতায়। শহরের দালানের জানালা খুললেই সেই মুক্ত বাতাসটা আর আসে না। আমি অনেক মিস করি আমার গ্রামকে। যেতে আমার ভাগ্নের সাথে দেখা হলো, কিছু কথা বলে নিলাম। আচ্ছা, যে প্রসঙ্গে কথা বলতেছি আবার ফিরে যাই সেখানে। ইট পাথরের শহরে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ে গ্রামের সেই কুয়াশা সকাল, টকবগে গরুর গাড়ি, সরষে ফুলের গন্ধ। সত্যি মনটা এখনোই আমার গ্রামে পড়ে আছে। সকালবেলা চোখ খুললেই যদি দেখতাম কুয়াশায় ঢাকা ধান ক্ষেত, দূরে বাঁশবাগান, কিচিরমিচির পাখির ডাক, তাহলে হয়তো মনটা এভাবে হঠাৎ হাঁপিয়ে উঠতো না। গ্রামের মধ্যে কি সুন্দর একটা গ্রাম দেখেন, গ্রামের মধ্যে কি সুন্দর একটা বাজার। এখানে সবাই সহজ সরল মানুষ। আপনাকে কেউ কখনো ঠকানোর ধান্দায় থাকবে না। আপনার যেটা ন্যায্য মূল্য, যেটা দাম সেটাই নেবে।